যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা মূর্খামি। নিজের কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে এই জীবন তোমার সার্থক। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে যে ওকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে আর লোকে কি বলবে। সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে। অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর কিন্তু, আর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয়। একটা কথা কি জানো, আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। আমরা বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। আমরা আবার বলছি, বড় হয়ে মানুষ চিনি না, আমরা মানুষ চিনতে চিনতে বড় হই। একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তি তো লাগে, হোক সেটা বন্ধুত্বের কিংবা ভালোবাসার। কিছু মানুষের কথাগুলো ধারালের অস্ত্রের মতো, যা কিনা একটি মানুষকে ক্ষতবিহীন বিক্ষত করে দেয়। কারোর আশাকে নষ্ট করবে না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। জীবন তখনই সুন্দর হয় যখন তুমি মানুষের কাছ থেকে কম কিছু চাইবে। আর দুনিয়ার সবচেয়ে বড় বেশি প্রতিশোধ কি জানো, নিজেকে বদলে ফেলা। কিছু ভুল যেমন মানুষকে শিক্ষা সাহায্য করে শিখতে, ঠিক কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। বেশি আশা করাটা ঠিক নয়, কিন্তু এটা জেনেও আমরা আশা কিন্তু বেশি করে ফেলি, আর এই আশায় আমাদের বেঁচে থাকার প্রেরণা। আপন মানুষগুলো কি সত্যি আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা কিংবা নাটক করত? কিছু মানুষের কপালে সুখ নামক জিনিসটার অস্তিত্ব থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। মেঘ হলে কি আর বৃষ্টি নামে? কিছু কথা জমে থাকে মনের কোণে। বানান ভুল হলে যেমন শব্দের মানে পাল্টে যায়, ঠিক জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা আবার অন্যরকম। তুমি ভিডিওটা দেখছো, তোমার কাছে আমার তো আবদার থাকবেই, তোমার কাছেই থাকবে। যদি আমার কথাগুলো ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও, প্লিজ প্লিজ। এই আবদারটা তোমার কাছে। খাওয়ার আগে তিনটে কথা বলি, ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। এই তিনটি খুব দরকার, আমাদের খুব দরকার, বিশ্বাস করো খুবই দরকার। আজকের মেনু হচ্ছে ধোকা, আহা আজকেও ধোকা, আর হচ্ছে আন্ডা কারি, ডিম আর ভাত, আর কিচ্ছু নেই। ধোকাটা পুরো ঢেলে নিই, আহা। ধোকাটা দিয়ে খেতে খেতে কথাগুলো বলি, আজকের কথাগুলো আশা করি ভালো লাগবে। তারপর ডিমের ঝোল দিয়ে ভাত দিয়ে খাবো। আর ধোকাটা যা রান্না হয়েছে না, পুরো ঘি দেওয়া, ঘি গরম মশলা দেওয়া, বুঝেছো? অসাধারণ। ধোকা গেলে গলা আটকে আটকে আসে। ওয়ে 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 যেটা বলছিলাম, মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়া সব কিছুই না বিরক্তিকর মনে হয়। একান্ত ব্যক্তিগত একটা বন্ধু থাকা না খুব প্রয়োজন। আমরা কারো না কারো গল্পে এক বিরক্তিকর চরিত্র। চোখে নিজস্ব কিছু ভাষা থাকে, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে তোমার অপেক্ষায় থাকে, অপেক্ষায় রেখো না, যত্নে আলগে রেখো। সম্পর্ক নষ্ট হয় তৃতীয় ব্যক্তির জন্য না, তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য। মানুষের আচরণ আমাদের মনে তাদের অবস্থান পরিবর্তন করে দেয়। জীবনে হাজার আঘাত আসে, আর সেটা কাটিয়ে উঠে চলতে শেখাটাই হলো জীবন। রাত হলে কেউ ঘুমিয়ে থাকে, কেউ জেগে বালিশে মুখ গুজে হারিয়ে যাওয়া মানুষটির কথা ভাবতে থাকে, কেউ বা নিজের সুখের চিন্তায় মগ্ন থাকে, আবার কেউ সারাদিনের শেষে নিজের প্রিয় মানুষটিকে সময় দেয়। একটাই রাগ,
তবু সবার জন্য এক নয়, অদ্ভুত না? একটা কথা কি জানো, প্রিয় মানুষ ছেড়ে চলে যাবে, বেস্ট ফ্রেন্ড বানিয়ে নেবে, ফ্যামিলির প্রবলেম বেড়ে যাবে, একাকিত্বে ডুবে যাবে, ডিপ্রেশন হবে, তবুও থেমে থাকা যাবে না, কারণ জীবন অনেক সুন্দর। কিন্তু আমরা এগুলো বুঝি না। দোকায় জল কমে গেছে। যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হবে, সেদিন থেকে তোমাকে কেউ কাঁদাতে পারবে না। সত্যিকারের ভালোবাসা সত্যি খুব অদ্ভুত হয়। কেউ কাউকে কখনো বুঝতে চায় না। সারাক্ষণ দুজন দুজনকে সন্দেহ করে, ঝগড়া করে, কারণ তারা কেউ কাউকে হারাতে চায় না। সেই মানুষটার থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো। যে মানুষটা তুমি থাকা সত্ত্বেও আরও একটা অন্য মানুষের সাথে প্রয়োজন হয়। আজ একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। ঠকায় কে, মানুষ নাকি ভাগ্য? চলে যাওয়ার সময় সবাই বলে ভালো থেকো, সুখে থেকো, কিন্তু ভালো থাকার জন্য যে সেই মানুষটার প্রয়োজন ছিল, সেটা কিন্তু কারোর বোঝার ক্ষমতাই হয়নি। কারোর মিথ্যে ভালোবাসা পাওয়ার থেকে কষ্ট হলেও একা থাকা না অনেক ভালো। আপন মানুষ পর হয় না কখনো, আর যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। কথাগুলো ভালো লাগছে তো? চলো ডিম দিয়ে খাই। ডিমের ঝোল, আহা, টমেটো দেওয়া ডিমের ঝোল। অনেকদিন তো মাংস খেতে দেখো না বোধহয়, নাকি? সবাই বলে দাদা খুব মাংস খায়, যে এত নিরামিষই খাই, এ খাই, ও খাই, মাছ খাই, সেগুলো অনেকে দেখে না। ঠিক আছে, কথাগুলো শোনো, এটাই হবে, আর কিছু নেই। যারা বাজে কমেন্টস করে তাদের কথা আমি ইগনোর করি। আহা, অমৃত। যেটা বলছিলাম, সে তার সময় কাটানোর জন্য তোমার কাছে অনেকে আপন সেজে আসে। একটা কথা কি জানো, কাউকে মন থেকে ভালোবাসলে না, মৃত্যু নিশ্চিত, হয় দেহের না হয় মনের। তর্ক, রাগ, অভিমান করার থেকে চুপ করে যাওয়াটা অনেক ভালো। জন্ম নিলে যেমন মৃত্যু হয়, তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে। শুনতে হয়তো খারাপ লাগছে, এটাই সত্য বললাম। ভেঙে ফেলাটা সহজ, যে কোনো কিছু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন, তোমরা জানো। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমেষে ভেঙে চুরমার হয়ে যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে বলার চেষ্টা করি, ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। অনেকে বোকা ভাবে আমাদের, ভাবুক, আর ওরা যেদিন ঠকবে, যারা আমাদের বোকা ভাবে, সেদিন বলবে আমরা বোকা কিন্তু আমরা ভালো ছিলাম, তাই না? আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। ভালোবাসা সবার কাছে সমান থাকে না। কেউ ভাবে জাস্ট এনজয়, আবার কেউ ভাবে টাইম পাস, আবার কেউ জীবন দিয়েও প্রমাণ করে দেয় যে ভালোবাসাটা কোনো ছেলে খেলা নয়। আজকে মানুষকে বুঝতে পারা খুব সত্যি অসম্ভব, কারণ কে সত্যি কথা বলছে আর কে অভিনয় করছে এটা বোঝা খুব মুশকিল।
বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটাই হলো জীবন। একটা কথা কি জানো, সবার আড়ালে নিজের কষ্টটাকে লুকিয়ে রাখলেও রাতের আড়ালে বালিশটার কাছে সবাই হেরে যাই আমরা। যে তোমাকে কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা কখনই করবে না, বরং সে যেন ভালো থাকে সব সময় এই প্রার্থনা করো। দেখবে একদিন নিজের ভুল সে বুঝতে পেরে সে নিজেই কেঁদে ফেলবে। কারো প্রিয় হই আর না হই, আমার মা বাবা আমাকে ভালোবাসেন, এটাই আমার জন্য যথেষ্ট। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কষ্ট মানুষকে পরিবর্তন করে দেয়, আর কষ্ট মানুষকে শক্তিশালী করে। সেই মেয়ে সত্যি খুব ভাগ্যবতী যাকে ভালোবাসার পর ছেলেটি আর অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় না। ছেলে হলেই পুরুষ হওয়া যায় না, প্রকৃত পুরুষ তারাই যারা মেয়েদের সম্মান করতে জানে। ওকে, শুনলে একটা ভাত বেশি হয়ে গেছে, ফেলবো না, পরে খেয়ে নেবো। তো আজকে যেটুকু ভিডিও বললাম, মানে যা যা বললাম আশা করি বুঝতে পেরেছো। আর এরকম ধরনের কথা প্রায় পাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও, এটা আমার আবদার তোমার কাছে। প্লিজ ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।